হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আজকের এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে গীতার হাতে রান্না খাওয়ার পর অগ্নিজিতের নিজের মায়ের কথা মনে পড়ে যায়। তারপর অগ্নিজিৎ ভীষণ ইমোশনাল হয়ে পড়লে ব্রজবালা নিজের হাতে করে অগ্নিজিৎকে খাইয়ে দেয়। এইসবের মধ্য দিয়েই মুখার্জি পরিবারের মধ্যে এক সুন্দর মুহূর্ত কাটতে থাকলে ভোজন সেটারই একটা ছবি তুলে কৃষ্ণকান্তিকে পাঠিয়ে দেয়। তারপর ভোজন কৃষ্ণকান্তিকে ফোন করে তাকে ফোনের মধ্যে উস্কাতে শুরু করে। ভোজন কৃষ্ণকান্তিকে বলে যে খুব সহজেই অগ্নিজিৎ এই কেসটা হেরে যাবে আর এক মেয়ের সম্মান বাঁচিয়ে দেওয়ার জন্য এই কেসটা জেতার পর গীতার জয় জয়কার হবে, আর আপনাকে লুকিয়ে লুকিয়ে মাথা নত করে আপনার ছেলেকে জেলে দেখা করতে যেতে হবে। যেটা শোনার পর কৃষ্ণকান্তি ভীষণ ভয় খেয়ে যায় আর ভজনকে বলে যে তুমি যা চাও আমি তোমাকে তাই দেবো, কিন্তু যে করে হোক তোমাকে এই কেসটা ঘোরাতেই হবে, আমাদেরকে জেতাতেই হবে। আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি। যেটা শোনার পর ভজন কৃষ্ণকান্তিকে যুক্তি দেয় যে এই কেসটা জেতার একটাই রাস্তা, আর সেটা হচ্ছে যে করে হোক আপনি অগ্নিজিৎকে ঘুরিয়ে ফাঁসিয়ে দিন। তারপর আমি অগ্নিজিতের খিলাফ হয়ে দাঁড়াবো আর অগ্নিজিতের বিরুদ্ধে সকল রকমের প্রমাণ পেশ করব। তারপর ভজন কৃষ্ণকান্তিকে নিজের পুরো প্ল্যান বুঝিয়ে দেয়, যেখানে কৃষ্ণকান্তি বলে যে তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে অগ্নিজিৎ মুখার্জি, তারপর আমরা টার্গেট করব গীতা এলএলবিকে। পরের দিন কোর্টের মধ্যে অগ্নিজিৎ আর গীতা হয় একে অপরের মুখোমুখি, যেখানে তানবি পদ্মকে অপমান করে বলে যে যেই বাড়ির লোকেদের তুই নুন খেয়েছিস তুই তাদেরই পিঠে চাকু মারতে চলেছিস, তোর লজ্জা করে না। যেখানে গীতা তানবিকে জবাব দেয় যে আর কথা বলে লাভ নেই, ফয়সালা আজকেই হয়ে যাবে। ঠিক তখনই ভজন এসে বলে যে ফয়সালা আজকেও হবে না আর এই কেসটা কৃপানি জিতবে। তারপর ভজন গীতা আর অগ্নিজিতের মধ্যে আরও বেশি ব্যবধান সৃষ্টি করার জন্য বলে যে তুই মুখার্জি বাড়িতে যতই রান্না করে খাওয়া আর ওনার যতই প্রশংসা কর না কেন, সে তার পেশাকে যথেষ্ট শ্রদ্ধা করে আর সে তার পেশার খাতিরে কারো কাছে মাথা নত করবে না। ভজনের এত সব কথার পরিবর্তে ভজনকে একটা কথা বলেই গীতা ভজনের মুখ বন্ধ করে দেয়। তারপর তানবি গীতার সামনে কথা বলতে শুরু করলে গীতা তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে এই কেসটা আজকে গীতাই জিতবে। তারপর শেষমেশ অগ্নিজিৎ মুখ খুলে গীতাকে বলে যে তুমি যতই করো না কেন এই কেসে তুমি আমাকে আজকে হারাতে পারবে না। ঠিক ওই মুহূর্তে কৃষ্ণকান্তি এসে অগ্নিজিৎকে বলে যে এই কেসটা যদি আপনি হেরে যান তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না। যেটা শুনে গীতা ভীষণ রেগে গিয়ে কৃষ্ণকান্তিকে বলে যে আপনি ভরা কোর্টের মধ্যে এভাবে একজন অ্যাডভোকেটকে থ্রেট করার সাহস কিভাবে পেলেন। তারপর দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যেখানে কৃষ্ণকান্তি গীতাকে বলে যে আপনি এই কেস থেকে সরে যান, কারণ আমার ছেলের কিছু হলে মুখার্জি পরিবারের মধ্যে আগুন লেগে যাবে, আমি কাউকে ছাড়বো না। তারপর গীতা রেগে গিয়ে কৃপানকে বলে যে তোর ভাগ্য আজকে কোর্টের মধ্যে আমি লিখে দেবো। যেখানে কৃপানও ভীষণ রেগে গিয়ে পদ্মর দিকে তাকিয়ে বলে যে তুই যে আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছিস তোকে আমি ছাড়বো না। যেটা শুনে গীতা প্রচণ্ড রেগে গিয়ে কৃপানের কলারে ধরে বলে যে মুখ সামলে কথা বলো, নইলে তোমাকে এই কোর্টের মধ্যেই পুঁতে দেবো। একটু পরে কোর্টে ভেতরে যাওয়ার আগে কৃষ্ণকান্তি তার ব্লাড প্রেশারের ওষুধটা খেতে ভুলে গেছিল, সেটা মনে করে গীতা কৃষ্ণকান্তিকে ব্লাড প্রেশারের ওষুধটা খেতে বলে। যেটা দেখে তানবি গীতাকে বলে যে তুমি কি বাবাকে পটানোর চেষ্টা করছো নাকি। গীতাও তানবিকে উচিত জবাব দিয়ে বলে যে এটা তুমি বুঝবে না, এটার জন্য হৃদয়ের দরকার হয়। যেখানে অগ্নিজিৎ ওষুধটা খেতে চায় না, কিন্তু গীতার জোরের কাছে অগ্নিজিৎ হেরে যায়। তারপর গীতা নিজের হাতে করে অগ্নিজিৎকে ওষুধটা খাইয়ে দেয়। যেখানে অগ্নিজিতের জন্য পদ্মের কষ্ট হলে পদ্ম যখন গীতাকে হেরে যাওয়ার কথা বলে, গীতা বলে যে এখানে নারীর সম্মানের ব্যাপার, নয়তো গীতা হয়তো ভেবেও দেখতো, কিন্তু পদ্মের নারী সত্তার অপমান করেছে তারা। কিন্তু তোকে আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি ওনার সাথে আর কোনো কেস লড়বো না।